রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা মাইকের আওয়াজ পাচ্ছেন আপনাদের সকলের উদ্দেশ্যে জানানো যাচ্ছে, আপনারা একে অপরকে ডেকে নিয়ে মসজিদের মধ্যে চলে আসুন। আল্লাহর ঘরে বসে আমার নবীর কথা আলাপ আলোচনা হবে। আপনারা দেরি করবেন না, একে অপরকে ডেকে নিয়ে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وعسروه بضاعة والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين آمنت بالله صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جرے جرے سيدنا وعلى آله سيدنا এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই বিছানা, এমন ঘরে রইতে হবে যে ঘরের নাই ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পয়দা হয়ে নূর নবীজি
পয়দা হয়ে নূর নবীজি কিসের সাজদা করিলেন, সাজদায় পড়ে নূর নবীজি উম্মত বলে কাঁদিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরবের বুকে মক্কার পরে মা আমিনার জিথায় ঘর। আরবের বুকে মক্কার পরে মা আমিনার জিথায় ঘর। খোদার করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় সম্মানীয় নৈনানপুর জামে মসজিদের সম্মানীয় ইমাম সাহেব, আমার সামনে বসে থাকা নৈনানপুর গ্রামবাসী, আমার আব্বা জানেরা, চাচা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা আমার মা ও বোনেরা, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে মাবুদ আমাদেরকে অন্য কোথাও না বসিয়ে আল্লাহর ঘরে বসিয়ে আমার নবীর কথা শোনানোর মতো একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। এর জন্য আমরা সকলে সেই মাবুদের দরবারে সর্বপ্রথমে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই ইকোটা একটু কমান, হ্যাঁ, যেমন প্রথম ঠিক ছিল ঠিক ছিল, আর এ যেন না টানে, মুখ টানছে তো একটু দেখুন, মুখ টেনে নিচ্ছে, আওয়াজটা গলা টানছে। বাবাজি আমার প্রতি বছরের ন্যায় আপনারা এবছরেও আমার নবীর মহাব্বতে মিলাদুন নবী উদযাপন করেছেন। এই ঈদে মিলাদুন নবী কেবল হিন্দুস্তান নয়, তামাম ওয়ার্ল্ডের বিভিন্ন মুসলিম কান্ট্রিতে আমার নবীর ঈদ উদযাপন হচ্ছে। লাইভে দেখছিলাম, এখন তো আপনার অ্যান্ড্রয়েড সেট আছে না, পুরো পৃথিবীটা আপনার হাতের মুঠোয়, কি তাই না? ওই 12 রবিউল আউয়ালের দিনেতে 10টার সময় দেখলাম ওই মদিনার আমার নবীর সবুজ গম্বুজের খিজরার একদম পুরো পাশ থেকে হাজারো হাজারো যারা উমরা করতে গেছে প্রত্যেকে আমার নবীর উপর দাঁড়িয়ে সালাতু সালাম জানাচ্ছেন। অতএব এই আমার নবীর ভালোবাসাটা নিয়ে আমার নবীর যে দুনিয়াতে আসা, এটা সম্বন্ধে আল্লাহ কোরআনে কি ইশারা দিয়েছেন, কি ইন্ডিকেট করেছেন, কি কোরআনের নাস আছে, দালালাতুন নাস না ইবাদাতুন নাস না ইক্তিদায়াতুন নাস, কি নাস আছে কোরআনে জানতে হবে। আর ঈদে মিলাদুন নবীটা এটা নতুন কিছু নয়। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সাধারণ মানুষদের মাথা হ্যাং করে। আমি এক বলছি, হুজুর আরেক বলছে, সে এক বলছে, সে এক বলছে, তাই না? কোন দিকে যাবে? সাধারণ মানুষ পুরো কি বিগড়ে যাচ্ছে। অতএব আমাদেরকে জাস্টিফাই করতে হবে, আমাদেরকে একটু স্বচ্ছতার দৃষ্টিতে আমাদের দেখতে হবে যে তামাম ওয়ার্ল্ডে কি হচ্ছে। ওয়ার্ল্ডে কি হচ্ছে মানে এই নয় যে শরিয়াতের বিরুদ্ধে কাজ হচ্ছে। আপনার আব্দুল হক মুহাদ্দিস দেহলাভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি
ফুরফুরা বলুন, দেওবন্দি বলুন, তবলিগ জামাত বলুন, আহলে হাদিস বলুন, যত ফিরকা আছে সমস্ত দলের যিনি আকাবির, যারাকে মান্যতা দেয়, তারা একটা কিতাব লিখেছেন, ফুয়ুজুল হারামাইন বলে একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে তিনি বলছেন যে আমি প্রতি বছরে আমি ওমরাটা ওই রবিউল আউয়াল মাসের চাঁদে আমি করতাম, মক্কাতে আমি অবস্থান করতাম। একটাই কারণ যে আমার নবীর যেদিন বিলাদাত হয়েছে ওই দিনে মক্কার পরিবেশ কি থাকে, আর আমি আমার নবীর জন্মভিটে যেখানে যেই ঘরে জন্মগ্রহণ করেছে সেখানে গিয়ে আমার নবীকে সালাম জানাবো, এটা আমার বড় আশা। তিনি কিতাবের মধ্যে লিখছেন, ওই জন্য উনি বলছেন আমি প্রতি বছরেই আমি ওখানেই আমি উমরা করতে যেতাম, মানে মক্কাতে আমি অবস্থান করতাম। আমি দেখলাম মক্কা শরীফের হারামাইনের শরীফাইন, মক্কা মদিনা যিনি গ্র্যান্ড মুফতি, তিনি দেখলাম কতগুলো একটা পতাকা ঝান্ডা ধরে তাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক দলের একটা পতাকা আছে, থাকে না? সিপিএম বলুন, টিএমসি বলুন, বিজেপি বলুন, যত দল আছে তার একটা ঝান্ডা, মানে একটা লোগো। আর আমরা আমার নবীর যে সৈনিক তার একটা ঝান্ডা হলো কি, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঝান্ডা, এই ঝান্ডাটা ওই কাবা শরীফের ইমাম ধরে কতগুলো শত শত, তখন তো এইভাবে এত ভিড় হতো না, আজ থেকে 40 বছর 50 বছর আগের কথা, আরো বেশি, তখন এত ভিড় হতো না। শত শত ওনাদেরকে নিয়ে সকালে ফজরের নামাজের পরে আমার নবীর উপরে গিয়ে ওখানে গিয়ে দরুদ সালাম দোয়া করে চলে আসতেন, যেখানে আমার নবীর জন্ম ভিটে। সেটা পরবর্তীকালে যুগের পরিবর্তন, মানুষের মন তো আজ এই কালোই, কি ঠিক না? তার পরিবর্তনশীল, মানুষ মাত্রই পরিবর্তনশীল। তারপরে যখন ওহাবি মতবাদ চলে এলো, তাদের দৃষ্টিতে আমার নবী মারা গেছে, তাদের দৃষ্টিতে যে আপনার কবরগুলো যে উঁচু থাকবে না, সমান। তাদের আকীদা হলো অনেক কিছু, তাদের বদ আকীদা আছে। তারা যখন ক্ষমতায় এলো, আব্দুল ওয়াহাব নাজদি ক্ষমতা আসার পরে তারা কি করলেন, ওই জান্নাতুল বাকিতে যত কবরস্থান ছিল, আম্মাজান ফাতেমার কবর ছিল উঁচু গম্বুজরা, ভেঙে দিলেন। এমনকি ভাঙতে ভাঙতে আমার নবীর মাজার পর্যন্ত ধূলিসাৎ করার জন্য চিন্তা। তখন সারা বিশ্বের মানুষ খেপে গেছে যে আমার নবীর মাজারে হাত দেয়া যাবে না। এমনকি আমার নবীর লাশকে ওখান থেকে চুরি করে নেওয়ার জন্য ষড়যন্ত্র চালু হয়ে গেছে, যে মাটির নিচে থেকে সুড়ঙ্গ করেছে, পথ করেছে, আমার নবীর লাশটাকে সরিয়ে নেবে। তারপরে যদি চ্যালেঞ্জ মোকাবিলা হয়, মাজার ভেঙে দেবো, দেখবে যে কিছু নেই। কিন্তু আমার নবী কয়েকজন গভর্নরকে স্বপ্ন দেখিয়েছে যে আমার এক দুষ্কৃতী আমার লাশটাকে চুরি করে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। একবার, দুবার, তিনবার কয়েকজন গভর্নরকে স্বপ্ন দেখায়, বলে ব্যাপারটা কি, দেখবো কোথায় কি আছে। পুরো একদম আমার নবী স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছে অমুক জায়গায় যাও, ওই ব্যক্তি লুকিয়ে আছে, ঘরের নিচে সুড়ঙ্গ আছে, ওখানে আছে। আর সত্যি গিয়ে পেল ওখানেই। তারপর থেকে সৌদি গভর্নর একদম সীসা দিয়ে আমার নবীর মাজার থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত অনেক দূরে গিয়ে চারদিকে ব্যারিকেড করা আছে, যাতে করে নিচ থেকে কোনো রকমে আমার নবীর লাশ চুরি না হয়। আমার নবী যে জীবিত নবী তার একাধিক প্রমাণ হাদিস পাক দিয়ে গেছে। বাবাজি আমার, এবার একটা কথা আপনাদের বলে দিই যে ঈদ শব্দের অর্থ কি জানতে হবে। ঈদ মানে খুশি, আদা ইয়াউদু আউদান, ঈদ মানে হচ্ছে ফিরে ফিরে আসা, ঘুরে ঘুরে যেটা আসে। কিন্তু বাংলার মানে হলো ঈদ মানে হচ্ছে খুশি। তা কয়েকজন বলছে, কতগুলো আলেম যারা ইসলামী স্কলার, তারা কি বলছে জানেন? বলছে শরিয়াতের ঈদ তো দুটো, একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা ঈদ উল আজহা। আবার এরা আবার নবীর ভক্ত মানে ভক্তি দেখাতে গিয়ে এরা আবার একটা বেদাত কাজ করে, সেটা হলো ঈদে মিলাদুন নবী। এটা আবার কোথায় পেল?
কিছুক্ষণের জন্য আমি ওই কথাটা মেনে নিলাম যে কথাটা একদম হাওয়ায় উড়িয়ে দেওয়া যাবে না। শরিয়াতের ঈদ, আমরা যারা এই ঈদে মিলাদুন্নবী করছি, আমরা কি বিশ্বাস করি? শরিয়াতের ঈদ কটা বলুন? কটা ঈদ? দুটো ঈদ। তাহলে আমরা বিশ্বাস করেছি দুটো ঈদ, তারপরেও করছি কেন? আমরা ঈদ মানে মনে করছি যে আনন্দ। কিসের আনন্দ? ঈদ আরবি শব্দ, মিলাদ আরবি শব্দ, আর নবী আরবি শব্দ। তাহলে একটা বাক্য যদি পরিপূর্ণ করতে হয়, আপনাকে সেন্টেন্স করতে গেলে পুরো সম্পূর্ণ ইংলিশ দিতে হবে, ইংলিশ বাক্য। আর যদি বাংলাতে আপনি বাক্য করতে চান, সব বাংলা করতে হবে। আর আরবিতে যদি আপনি মোকালামা করতে চান, সবটা আরবি লিখতে হবে। আপনি একটা শব্দ ইংরাজি, একটা শব্দ বাংলা, একটা শব্দ আরবি, এটা কি বাক্য পরিপূর্ণ হবে? সম্পূর্ণ হবে না। এই জন্য আমরা কি করি? ঈদু মিলাদিন নবিয়্যু, আমার নবীর উপরে আমরা খুশি মানাবো, আনন্দ করব। আমাদের আকীদা বিশ্বাস এটাই যে আমাদের আকীদা হলো আমাদের কাছে দুটো ঈদ শরিয়াতের ঈদ আর এই ঈদ দুটো একই নয়। আমরা এটা কিসে মানাচ্ছি? আমাদের আকীদা বিশ্বাস এটাই যে শরিয়াতের ঈদ যতটা আমরা খুশি হব, যেভাবে সুন্দর পোশাকে আসব, তার চাইতেও শ্রেষ্ঠ ঈদ হলো, শ্রেষ্ঠ খুশি হলো আমার নবীর আগমনের জন্য। যেটা বলুন না সুবহানাল্লাহ। কি কথা বুঝতে পারছেন তো? যে ঈদ কেন আমরা বলি? আমরা শরিয়াতের ঈদের সঙ্গে এই ঈদের কোনো মিল নাই, আমরা খালি খুশি মানাই। তো এই খুশিটা, আনন্দটা বাংলা না বলে আমরা আরবিতে বাক্যটা সম্পূর্ণ হওয়ার জন্য ঈদ শব্দটা জোড়া হয়েছে, অন্য কোনো কারণ নয়। এবার জায়গা আমরা নিয়ে নিই যে এই যে মিলাদুন নবী, আমার নবীর সম্বন্ধে আলাপ আলোচনা, এটা কি নতুন নাকি কোরআনের কোনো আয়াত দ্বারা ইন্ডিকেট করা আছে? একটু জেনে নিন। বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কানটি খানা করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ জানাচ্ছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস খুললে পেয়ে যাবেন। আল্লাহ বললেন, হাবিব আপনি জানিয়ে দিন। আল্লাহ অর্ডার দিচ্ছেন, আমরে সিগা কুল, আপনি বলুন। কি বলবো? বিফাদলিল্লাহ, আমি আল্লাহ, আমার ফজল হলো আপনি, আমার দয়া অনুগ্রহ হলো আপনি। আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফদলুল্লাহ, তাফসীরের মধ্যে লেখা আছে আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ফজল মানে অন্য কিছু নয়, আল্লাহর ফজল মানে হলো আমার নবী। ওয়া বিরহমাতিহি, রহমত মানে হলো আমার নবী। বাবাজি আমার, আল্লাহ পাক কোরআনে একাধিক জায়গায় আমার নবীকে রহমত স্বরূপ বলে দিয়েছেন। যেমন একটা প্রমাণ দেখুন, আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, হাবিব রে, আমি বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। হাবিব জেনে রাখুন, শুনে রাখুন, আমি আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি আল্লাহ তামাম কুল কায়নাতের মালিক, আমি আল্লাহ আমার দৈর্ঘ্য প্রস্থ, আমার চৌহদ দিয়ে যত দূর, আমার সীমারেখা যত দূর, হাবিব রে আমি রহমানুর রহিম, যত দূর জন্য আমি রহমানুর রহিম, আপনি হলেন তত দূরের জন্য রহমাতুল লিল আলামিন। আরো জোরে নারে তাকবীর। বুঝতে পারছেন? আল্লাহ বলছেন, আমার হাবিবকে আমি নির্দিষ্ট একটা ব্যারিকেড দিই না, যে আপনার সীমারেখা, অন্যান্য নবীদের জন্য একটা বাউন্ডারি আছে, এই সীমারেখার জন্য আপনি নবী, আপনি এই এলাকার জন্য আপনি নবী। আর আমার নবী সম্বন্ধে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, আমার যত দূর সীমারেখা, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের যেমন রব মালিক, আপনিও বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য
রহমত স্বরূপ। বাবাজি আমার, আলাম মানে জগৎ। আল্লাহ কোরআনের মধ্যে আলাম এক বচন ব্যবহার করলেন না, আল্লাহ কোরআনে আলামিন বহু বচন ব্যবহার করলেন। কারণটা কি বাবাজি আমার, একটু পরিষ্কার হয়ে নিন। আমরা যে জগতে বসে আছি এই জগতের নামটা কি বলেন? আমরা যে জগতে বসবাস করছি এই জগতের নামটা কি? জি, হ্যাঁ, এহো, ও এহো জগৎ, এটাও ঠিক, কিন্তু হাদিসের ভাষায় এটা হচ্ছে না। এটা হলো আলামে দুনিয়া, দুনিয়ার জগৎ। আর যদি আপনি ফিলোসফারদের ভাষায় বলেন, ভৌগোলিকদের ভাষায় বলেন, এটার নাম হবে পৃথিবী। এটা একটা গ্রহ। সূর্য যেমন একটা গ্রহ, চন্দ্র যেমন একটা গ্রহ, এই পৃথিবী একটা কি গ্রহ। বাবাজি আমার, আমরা আলামে দুনিয়াতে বসবাস করছি। এই দুনিয়াতে আসার আগে আমরা যে জগতে ছিলাম সেই জগতের নাম হলো আলামে আরওয়াহ, রুহের জগৎ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ চলে গেছে, সমস্ত আত্মাগুলো আল্লাহ একসঙ্গে তৈরি করেছেন। মনে করবেন না যে আমার নাতি যে হবে, মনে হয় আল্লাহ তার জন্মর সাথে সাথেই তার আত্মাটাও নতুন তৈরি করে দিয়েছে। না না, আল্লাহ পাক আত্মা রুহের জগতের কাজ আল্লাহ সমাপ্ত করে দিয়েছেন। সমস্ত আত্মা একসঙ্গে আল্লাহ তৈরি করেছেন। বাবাজি আমার, এই জগতে আমরা চিরদিন থাকবো না, এখান থেকে আবার বিদায় নেব। কথা বলেন, বিদায় নেব। এখান থেকে আমরা যে জগতে যাব ওই জগৎটার নাম কি? হ্যাঁ বলুন, অসুবিধা নেই। আমার সঙ্গে একটু শেয়ার করলে কি হবে, আপনাদের জানা হবে, আপনাদের শেখা হবে। হ্যাঁ রাইট, কবরের জগতে ভয়ের কি আছে? এই কবরের জগৎটাকে আল্লাহ কি বলছেন? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আল্লাহ বললেন দুনিয়া আর আখিরাতের মধ্যম জায়গা হলো বরজাখ, যেটাকে আমরা কবরের জগৎ বলি। বাবাজি আমার, এই দুনিয়ার যেমন একটা লিমিটেশন আছে, বাবাজি আমার 60 বছর, 70 বছর, 50 বছর পরে আমাদের আল্লাহর ডাকে চলে যেতে হবে। কবরেরও লিমিটেশন আছে। কবরে যে আপনি অনন্তকালের জন্য থাকবেন তা নয়, বুঝতে পারছেন? কবরে যে আপনি সারা জীবন থাকবেন তা নয়। কবর থেকেও আপনাকে আবার উঠতে হবে। সেটা কোথায়? হাসরের মাঠ। সেটাকে বলা হয় আলামে আখিরা, আখিরাতে জিন্দেগি। সেখানে আপনার আর মৃত্যু বলে কিছু থাকবে না, থাকবে না। ও আমার আব্বা জানেরা, এরকম ভাবে কয়েকটা জগৎ আমরা নাম বললাম। আলামে জাবারুত, আলামে লাহুত, আলামে মালাকুত, এরকম ফেরেশতাদের একটা জগৎ। কতগুলো জগৎ আল্লাহ সেক্টর সেক্টর ভাগ করে দিয়েছেন। বাবাজি আমার, এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ বললেন, হাবিব আপনি একটা জগতের জন্য নবী নয়, নবী নয়, নবী নন। আমার নবী বলছেন, এই দুনিয়ার মতো একটা দুটো জগৎ আল্লাহ তৈরি করেন নাই, আল্লাহ তৈরি করেছেন 90,000 জগৎ। জোরে জোরে বল সুবহানাল্লাহ। কটা জগৎ? চাচা বলুন, ভুলবেন না, চাচা বলুন, কটা জগৎ? হ্যাঁ, এসব তো শোনেননি। এসব শোনার মতো সব জায়গায় হবে না। এ অনেক গভীর থেকে বলছি। কি বললাম? এ ফকর করে বলছি কেন? যে অনেক গভীর থেকে টেনে আনছি কথাগুলো। বাবাজি আমার, 90,000 জগৎ। আল্লাহ এজন্য আলাম এক বচন ব্যবহার করেনি, আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন। আলামিন আল্লাহ বলেছেন। আল্লাহ বললেন, আমি আল্লাহ 90,000 জগতের জন্য রব। হাবিব রে, আপনি 90,000 জগতের জন্য রহমাতুল লিল আলামিন। বাবাজি আমার,
এবার চলে আসুন, আমার আল্লাহ নবীকে রহমত বলেছেন, নবীকে ফজল বলেছেন। আল্লাহ তারপরে কি বলছেন? আল্লাহ বলছেন ফালইয়াফরাহু। আল্লাহ বললেন আমার নবীকে যখন তোমরা পাবে তোমরা চুপটি করে বসে থাকবে না, আমার নবীকে পেয়ে তোমরা কি করবে? আনন্দ করবে। আমরের সিগা, জুমার সিগা আল্লাহ ব্যবহার করলেন ফালইয়াফরাহু। তোমরা সম্মিলিতভাবে আমার নবীর জন্য আনন্দ প্রকাশ করো, যেমন আমরা বসে নবীর জন্য আনন্দ প্রকাশ করছি। এটা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন, আমার নবীর জন্য তোমরা ঈদ মিলাদুন নবী উদযাপন করো। জোরে জোরে বল সুবহানাল্লাহ। তাফসীরের নাম তাফসীরে আদ-দুররে মানসুর। এই আয়াতের ফালইয়াফরাহুর জায়গায় পুরো উনি হাসিয়ার মধ্যে লিখে গেছেন আই মিলাদুন নবী, আমার নবীর জন্য খুশি করো। আই সিরাতিন নবী, আমার নবীর সিরাত সম্বন্ধে আলোচনা করে খুশি মানাও। বাবাজি আমার, এই যে খুশিটা, গ্রামে এতগুলো মানুষ আছে, অনেক মানুষ ভাত খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে, অনেক মানুষ বইয়ের সঙ্গে বসে গল্প করছে, অনেক মানুষ নামাজ পড়ে আবার চলে গেছে। তারা বলে এটা আবার কি মিলাদ হবে কেন? কথা ভুল বলছি? অ্যালার্জি আছে, গায়ে চুল করছে, কারোর চিমনি খেলে চুলকোয়, কারোর আবার বেগুন খেলে চুলকোয়। তাই এক শ্রেণীর মানুষ চুলকে গেছে, চলে যাচ্ছে, যাবে। বাবাজি আমার, কিতাব পড়ি, কথা বলি, সামনে আসুন, বাপের বেটা সামনে আসুন, প্রশ্ন করুন, উত্তর দেব। বাবাজি আমার, আল্লাহ কি বলছেন শুনুন। আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ পড়া একটা ইবাদত, তাসবিহ তেলাওয়াত করা একটা ইবাদত, রোজা রাখা একটা ইবাদত। আল্লাহ বলছেন দুনিয়াতে দান করা একটা ইবাদত, দুনিয়াতে যত ভালো কাজ করবে সবটাই ইবাদত। তবে শুনে রেখে দাও, সমস্ত ইবাদতের চাইতে আমি আল্লাহ আমার কাছে যে ইবাদতটা বেশি পছন্দ সেটা কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার নবীর উদ্দেশ্যে, আমার নবীর জন্য যে কাজটা করা হয়, অর্থাৎ মিলাদুন নবী, আমার নবীর জন্য যে আনন্দ উদযাপন করা হয়, ওই ইবাদতটা আমি আল্লাহ আমার কাছে সবচাইতে পছন্দনীয়। জোরে জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আমরা ভালো কাজ করছি না খারাপ কাজ? শুধু ভালো বললে হবে না, অতি ভালো। আপনারা প্রতি বছরে করে আসছেন, এই আব্দুর রহমানের নেতৃত্বে আপনার ভাইরা সব আছেন, প্রত্যেকে চাঁদা তুলে। আমি তো আজ থেকে অনেক বছর আগে এসেছিলাম, আসেনি? একদম ছোট হতো তখন, হুজুর আসেনি, এই বাইরে হতো, হ্যাঁ, দুবার বাইরে করে গেছি। ভালো জিনিসের সঙ্গে আপনারা থাকবেন, এটা অতি ভালো কাজ, এটা নতুন কিছু নয়। বাবাজি আমার, এই মিলাদের মজলিস আমার নবী সাহাবীরা করেছিলেন। কিতাবের নাম লিখুন দুররাতুল মুআজ্জাম। আল্লামা আব্দুল হক মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর বাবাজি আমার কাছে সাহাবী, যাকে আমার নবী উপাধি দিয়েছিলেন। বাবাজি আমার নবী যাকে বলেছিলেন তিনি হলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। জানার জ্ঞানের দরিয়া ছিল আমার নবী। ওই ছোটবেলাতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সন্তান আব্দুল্লাহকে আমার নবী তাহানি করেছিল। নিজের খেজুর চাপিয়ে থুতুটা নিয়ে আব্দুল্লাহর গালেতে দিয়েছিল। ওই আমার নবীর তাহানি করার সময় আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ গো, আব্দুল্লাহকে আপনি দ্বীনের ইফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের ফকিহ বানাবেন। আমার নবী দোয়াতে আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ইলমের দরিয়া বানিয়েছিলেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি যেমন আপনাদের নিয়ে ওয়াজ করছি, মিলাদ করছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস গুটি কয়েক সাহাবীদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, আবাল বিদ্যা বনিতা সকলকে নিয়ে মিলাদ করছেন, নবীর মিলাদ। বাবাজি আমার, এমত অবস্থায় আমার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আমার নবীর দৃষ্টিটা হট করে পড়ে গেল, কি ব্যাপার, ওই দিকে অতগুলো লোক কেন একত্রিত হয়ে আছে? তখন তো মাইকের আবিষ্কার হয় না মুখে। বাবাজি আমার নবী আস্তে আস্তে করে মাহফিলের দিকে এলেন।
আমার নবী যখন চলে এলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ওয়াজ বন্ধ করে আমার নবীর সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। আমার নবীকে বললেন, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আসুন, আপনি চলে আসুন, ইজলিস হিনা, আপনি এখানে বসুন। মারহাবান বিকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর জন্য অভ্যর্থনা জানাচ্ছে। বাবাজি আমার, যেমন আমরা ওস্তাদ এলে ক্লাসে, ওস্তাদ ঢুকলে, শিক্ষক ঢুকলে আমরা সম্মানার্থে দাঁড়িয়ে যাই, আমার নবীর জন্য সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে গিয়েছিলেন। এটাই হলো মুহাব্বাতান, সম্মানের দাঁড়ানো। এটা কোনো শিরক নয় আর বেদাতও নয়। বাবাজি আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমার নবী প্রশ্ন করলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এতগুলো মানুষকে কেন জড়ো করেছো? এতগুলো মানুষকে কেন একত্রিত করেছো জানতে চাই। সেই সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা হলো রবিউল আউয়াল মাসের চাঁদ। এই মাসে আপনি দুনিয়াতে তাশরীফ নিয়েছিলেন। যে রাতে আপনি দুনিয়াতে তাশরীফ নিয়েছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন, ওই রাতে আল্লাহ দুনিয়াতে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, আল্লাহ যে সমস্ত মুআজিজা প্রকাশ করিয়েছেন, সেই সমস্ত মুআজিজাগুলো আমি আপনার সাহাবীদেরকে নিয়ে আলাপ আলোচনা করছি। আমার নবী মুচকে হেসে বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, কেবল তুমি একা নয়, একা নয়, একা নয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই মাজলিসে যতগুলো মানুষ উপস্থিত হয়েছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উপরে দুটো জিনিস ওয়াজিব হয়ে গেল। قد وجبت له شفاعته يوم القيامة, আমি রাসূলুল্লাহ, আমার উপরে তোমাদের জন্য সুপারিশ এবং শাফাআত ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে, নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। বুঝতে পারলেন? এরা খালি বলছে যে পাই না, নবীর ফজিলতের কথা পায় না। পড়াশোনা করতে হবে তো, পড়াশোনা বেশি না করলে পাবেন কিভাবে? বাবাজি আমার, এই জন্য তামাম পৃথিবীতে মিলাদুন নবী উদযাপন হচ্ছে। আজ থেকে 20 বছর আগেকার কথা ভাবুন, এইভাবে মিলাদ হতো না। যখন এক শ্রেণী বলছে চলবে না, তখন এরা হাদিস খুঁজতে শুরু করলো যে চলবে না কোথায়, একটাও হাদিস পেল না। চলার পক্ষে বহু হাদিস আছে। এই জন্য বাবাজি আমার, মিলাদুন নবী আগে যত কম হতো, বর্তমানে কম হচ্ছে না বেশি? সোশ্যাল মিডিয়া দেখছেন, বেশি হচ্ছে, বেশি হচ্ছে। বাবাজি আমার, আব্বা জানেরা, ও আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কানটি খাড়া করে শুনুন। আমার নবীর কাছে সাহাবী নাম কি? আমার নবীর শ্বশুর মশাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন আবু বকর? শুনুন, আমার নবীর বাড়িতে আবু বকর, আমার নবী দুপুর বেলাতে চাদর মাথায় দিয়ে আবু বকরের বাড়িতে হঠাৎ করে চলে এলেন। আমার নবীকে দেখে আবু বকর বলছে, কি ব্যাপার? আমার নবী তো হঠাৎ করে কোনোদিন দুপুর বেলা আসেন না, আসেন না। দুপুর বেলা এসেছে মানে নিশ্চয়ই কোনো খবর আছে, ব্যাপারটা কি? আমার নবীকে পানি দিলেন। মশক ছিল তখন, কলসি ছিল না বাবাজি। মশক বোঝেন তো? মশক, হ্যাঁ, চামড়ার। এই ছাগলকে পুরো ইয়ে করে বের করে নেবে, ছাগলটা বের করে সেলাই করে ওই ছাগলের মুখ আছে না, দুটো পা কাঁধে দেবে আর মুখ থেকে পানি দেবে। ওই কলকাতাও দেখা যাবে গরমের সময়। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে এখনো অন্যান্য আরবের আছে, ওই পানিটা ঠান্ডা থাকে। ওই মশক পানিতে ছিল। আবু বকর মশক থেকে এক গ্লাস পানি দিলেন, আমার নবী পান করলেন। পান করার পরে বলছেন, ও বাবা আবু বকর, আবু বকর, বাড়িতে কেউ আছে নাকি? হ্যাঁ হুজুর, আপনার কাছের লোক সব আছে। বলে, না আবু বকর, চলো উপরে চলো। আবু বকরের মাটির দুতলা ঘর ছিল। আমার নবী
যখন আসতেন আবু বকর আমার নবীকে দোতলায় রাখতেন, আমার নবী বলছেন আমার নবী নিচে থাকবে, আমি আবু বকর উপরে থাকবো। এটা বেয়াদবি, আদবের জন্য আমার নবীর মাটির খেজুর গাছের বামাজি আমার খেজুর গাছের ওই গোড়ে দিয়ে খেজুর গাছের চেলাই দিয়ে দোতলা করে দিয়েছিলেন আমার নবী থাকার জন্য। আবু বকরকে আমার নবী উপরে নিয়ে গেলেন। ও বাবা আবু বকর, আবু বকর, আবু বকর, মক্কার অবস্থা ভালো নয়, মক্কার অবস্থা আমাদের জন্য প্রতিকূল, সুতরাং এখানে বেশি দিন থাকা যাবে না, যাবে না। আমি রাসূল, আমাকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। ও বাবা আবু বকর, আমি চিন্তা করেছি তোমাকে আমি সফর সঙ্গী করব, তোমাকে সঙ্গে নিয়ে যাব, তবে আবু বকর রেডি থেকো বাবা। এই বলে আমার নবী বিদায় নিয়ে চলে গেলেন। আবু বকর তখন থেকে রেডি করতে শুরু করলেন, গাড়ি রেডি করলেন। বাবাজি নিজের জামা, নিজের পরনের বস্ত্র, নিজের সেলাই করা সূচ, বাবাজি আমার ওই কাঁথা সেলাই করা সূচ পর্যন্ত নিয়েছে, যা ছিল সব গাড্ডি বেঁধে রেখে ওই দিন থেকে রাতের বেলা থেকে রেডি আছে কখন আমার নবী এসে ডাক দেবেন। আমার নবী তো কাফেরদের ভয়ে জোরে ডাকতে পারবেন না, পারবেন না, আস্তে ডাকবেন। যদি আমার নবী ডাকে আমি আবু বকর না সাড়া দিতে পারি, আল্লাহ দরবারে আমার আমল সব বেকার হয়ে যাবে। আমি আবু বকর তেমন কোনো আমল করতে পারি নাই, যতটুকু করেছি সেটাও বরবাদ হয়ে যাবে। আবু বকর রাতে ঘুমাতেন না। হাদিস পাকের মধ্যে এসেছে আবু বকর সিত্তুনা সানা, বাবাজি আমার 6 মাসেরও বেশি আবু বকর রাতের ঘুম হারাম করে দিয়ে আবু বকরের নিজের পিঠটা দরওয়াজাতে হেলান দিয়ে রাখতেন। কখন আমার নবী রাতের বেলা এসে আমাকে ডাকবেন, যদি আমাকে ডেকে না পায় চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে। আবু বকর সম্পূর্ণ গাড়ি রেডি করে আছেন। বাবাজি আমার একদিন, দুদিন, 3 মাস, একদিন 2 মাস, 3 মাস করে 6 মাস পরে আমার নবী রাতের বেলাতে ভোরের দিকে আসছেন। আবু বকরকে ডাক দিচ্ছেন, ও বাবা আবু বকর এসো, বাবা এসো। যখন একবার দরওয়াজাতে আওয়াজ দিলেন, আবু বকর সঙ্গে সঙ্গে বললেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি উপস্থিত আছি, আমি হাজির আছি। বলে বাবা চলে এসো। আবু বকরকে সঙ্গে নিয়ে আমার নবী জাবালে সুর বলে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে আল্লাহ নিয়ে যাওয়ার সৌভাগ্য দিয়েছেন। বাবাজি আমার যেখানে কবুতর বাসা করে রেখেছিল সেই গর্তগুলো আজও পর্যন্ত আছে। ও আমার আব্বা জানেরা মাকড়সা যেখানে জাল বুনেছিল সেই জায়গাটাও ইশারা করে লেখা আছে। ও আমার আব্বা জানেরা আমার নবী আবু বকরকে নিয়ে যখন গুহাতে প্রবেশ করলেন, অনেক বড় ঘটনা। গুহাতে প্রবেশ করার সাথে সাথেই পায়ের ছাপ দেখে ওই কাফেররা নিশানা করলেন, তাহলে এই দিকে মুহাম্মদ পালিয়ে গেছে। বাবাজি আমার গুহা পর্যন্ত এসেছেন, আবু বকর গুহা থেকে দেখতে পাচ্ছেন কাফেরদের পা। আবু বকর বিচারিত হচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ তারা তো বুঝতে পেরে গেল আমরা কোথায় আছি। আমার নবী বললেন, আবু বকর ওয়ালা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছে, চিন্তার কোনো কারণ নাই। কবুতর ডিম পেড়ে দিয়েছে, কবুতর ডাকছে, সঙ্গে সঙ্গে মাকড়সা জাল বনে দিয়েছে। তখন কাফেররা বলছে মাকড়সা জাল বোনা মানে কি, এখানে কেউ নাই। বাবাজি আমার তারা চলে গেল। আবু বকর আর আমার নবী আবু বকরের উরুতে মাথা দিয়ে ঘুমিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরে আমার নবী আবু বকরকে প্রশ্ন করলেন, বাবা আবু বকর আমি যে আজকের রাতে তোমার বাড়িতে যাব, তোমাকে কে খবরটা দিল, তুমি জানলে কেমন করে? আবু বকরের দুটো নয়ন থেকে বাবাজি আমার টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। আমার নবী বলছেন, মা ইয়াবুকিকে ইয়া আবা বকর, আবু বকর কাঁদছো কেন, তোমার কি হয়েছে? না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছু হয়নি। তাহলে তোমার চোখে পানি কেন? হুজুর আপনি আজকের নয়, আজ থেকে 6 মাস পূর্বে
আপনি দুপুরবেলা আমার বাড়িতে গিয়ে বলে এসেছিলেন বাবা আবু বকর মক্কার অবস্থা ভালো নয়, মক্কা ছেড়ে মদিনাতে প্রবেশ করতে হবে। ও বাবা আবু বকর সেই সময় তুমি আমার সঙ্গী হবে। হুজুর তখন থেকে আমি আবু বকর রাতে কোনোদিন ঘুমাতাম না। আপনি কখন ডাক দেবেন, আপনার ডাকে যদি আমি আবু বকর সাড়া না দিতে পারি সব বরবাদ হয়ে যাবে। এই কথা শুনে আমার নবী আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী পরে সাহাবীদের কাছে গল্পের মাধ্যমে জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তামাম পৃথিবীর মোমেন মুসলমানের আমল যদি সারা জীবনের আমল একদিন দুদিন নয়, তামাম পৃথিবীর মোমেন মুসলমানের সারা জীবনের আমল যদি একটা পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের আমল যদি আর একটা পাল্লায় রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। বুঝতে পারলেন কোন আবু বকর? আবু বকরের মর্যাদা কত! প্রত্যেকটা জিনিসে একটা স্টেপ আছে, স্তর আছে। বাবাজি আমার সেই আবু বকর কি বলছেন শুনুন। মিলাদুন নবী সম্বন্ধে আবু বকর ঘোষণা দিচ্ছেন, قال أبو بكر الصديق رضي الله تعالى عنه من أنفق درهما عند مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة। বাবাজি আমার আবু বকর সিদ্দিক বলছেন, এটা হাদিস নয়, মাওকুফ, হাদিসে মাওকুফ, সাহাবীদের কথাও এটা হাদিস। বাবাজি আমার আবু বকর বলছেন, যে ব্যক্তি আমার নবীর মিলাদের জন্য বেশি নয় 1 টাকা মান আনফাকা ব্যয় করবে, যে ব্যয় করবে, কি ব্যয় করবে? দিরহামান, 1 টাকার উপর টাকাকে দিরহাম বলে। যে ব্যক্তি আমার নবীর মিলাদের জন্য 1 টাকা দান করবে, আমি আবু বকর জানিয়ে দিই কানা রাফিকি ফিল জান্নাহ, আমি আবু বকর যেই জান্নাতে থাকব, তোমরা আমার বন্ধু হয়ে আমার সঙ্গে সেই জান্নাতে থাকবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। কি কথা বুঝে আসছে বাবা? এটা কোন মজলিস বুঝতে পারছেন তো? এখানে যারা চাঁদা দিয়েছেন, যারা দেবেন, তাদের মর্যাদা কত বুঝতে পারছেন? আবু বকরের ডিক্লেয়ার আছে যে আমার সঙ্গে তারা জান্নাতে যাবে। বাবাজি আমার, সুতরাং এটাকে ছোট্ট চোখে দেখবেন না। ও আমার আব্বা জানে না, আমার নবী আমার জানিয়ে দিলেন, দুনিয়া যখন কোথায় কিছু হয়নি, আল্লাহ স্রষ্টা, আল্লাহ একা। সর্বপ্রথম কে হয়েছে? আল্লাহ স্রষ্টা। সৃষ্টি আর যখন কোনো হয়নি, আল্লাহ চিন্তা করছেন আমি যে স্রষ্টা, আমার মান কেমন করে থাকবে? আমি স্রষ্টা, আমার যদি সৃষ্টি না থাকে আমার কোনো দাম থাকবে না। এই মসজিদে ইমাম সাহেব আছে, আর যদি মসজিদে কোনো মুসল্লি না থাকে, ইমাম সাহেবের কোনো দাম আছে? কি কথা বলেন না? দাম নেই। স্কুল আছে, শিক্ষক নিয়োগ করেছে সরকার, কিন্তু কোনো বাচ্চা স্কুলে যায় না, তাহলে কি সরকার ওই শিক্ষককে রাখবে? বলে তুমি বাচ্চা নেই তোমার, তা তোমার কি হবে? তোমার অন্য চাকরি দেবো, তুমি শিক্ষকতা করতে হবে না, স্কুল বন্ধ হয়ে যাবে। তাহলে শিক্ষকের দাম তখনই হবে যখনই ছাত্র থাকবে। আল্লাহ একা, আল্লাহ দেখলেন আমার সৃষ্টি দরকার, আমার পরিচয় কে করিয়ে দেবে যে আমি আল্লাহ? তখন আল্লাহ কি করলেন? আল্লাহ তানার বিশেষ দ্বারা থেকে একটা নূর তৈরি করলেন, সেই নূরের নাম দিলেন নূরে আহমদ। তখন কিন্তু মোহাম্মদ নাম দেয়নি। বাবাজি আমার, ওই নূরটা আল্লাহ দরবারে সাজদায় পড়ে গেলেন, সাজদায় পড়ে গিয়ে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহর প্রশংসা করার সাথে সাথে আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ বললেন হাবিব, হে আমার হাবিব, আমার দোস্ত আহমদ, তুমি আমাকে সর্বপ্রথমে আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার প্রশংসা করেছো, আমি আল্লাহ থাকতে না পেরে তোমার নাম দিলাম হুয়া সাম্মাইতুহু মুহাম্মাদান, আমি আল্লাহ তোমার নাম আহমদ বাদ দিয়ে তোমার নাম দিয়ে দিলাম মুহাম্মদ। জোরে জোরে বল সুবহানাল্লাহ।
আহমাদ মানে প্রশংসাকারী। আহমাদ মানে কি? প্রশংসাকারী, যে প্রশংসা করে। তাহলে আহমাদ নাম দিয়েছেন, তিনি আল্লাহর প্রশংসা করেছেন। আর মোহাম্মদ মানে হলো প্রশংসিত, যার প্রশংসা করা হয়। আল্লাহ এবার আমার হাবিবের প্রশংসা করতেই আছেন, একের পর এক প্রশংসা করতেই আছেন। যখন নূরে মুহাম্মাদীকে আল্লাহ তৈরি করলেন, আল্লাহ বললেন এই নূরে মুহাম্মাদী প্রাধান্য দিতে হবে, এর অধীনে অনেক কিছু থাকতে হবে। আল্লাহ ওই নূর থেকে কি করলেন? আমার নবীর হাদিস এসেছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া মিন নূরিহি মিন কুল্লি জামিইল কায়নাত। আমার নবী বললেন সর্বপ্রথমে আল্লাহ আমার নূরটাকে তৈরি করেছেন, ওই নূর থেকে তামাম কুল কায়নাত সব তৈরি হয়েছে। লাহু বলুন, কালাম বলুন, আরশ বলুন, কুরসি বলুন, লা জামান লা মাকান, সব তৈরি করেছে নূরে মুহাম্মাদী থেকে। বাবাজি আমার, আলামে আরওয়াহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, পুরুষ কি মেয়ে, সমস্ত মানুষের আত্মাগুলো আল্লাহ তৈরি করলেন। আল্লাহ তৈরি করে ওই আত্মা রুহের জগতে আমার নবীর নূরে মুহাম্মাদী, ওই নূরটা আল্লাহ ছেড়ে দিয়েছেন। ওই নূরটা যেখানে যায়, এক প্রান্তে থেকে ইলা মাশারিকিল আরদি ওয়া মাগারিবুহা, পূর্ব প্রান্তে থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলো আর আলো হয়ে যায়। ওই নূরগুলো, ওই আত্মাগুলো আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ গো, আপনি আমাদের তৈরি করেছেন, আমাদের মধ্যে আপনি কি যেন একটা নূর পাঠিয়ে দিয়েছেন, ওই নূরের জন্য আমাদের নিজস্ব নূরটা নিভিয়ে যাচ্ছে। তার নূরের এতটা প্রজ্বলিত, তার নূরের এতটা লাইটে, বাবাজি আমার, এই লাইট যখন চলে আসে, ওই লাইটটা বেশি লাগে না কম লাগে? চোখে কম লাগছে না বেশি লাগছে? কম লাগছে, কেননা বেশি লাইট চলে এসেছে। আমার নবীর নূরটা হলো বেশি লাইট। অন্যান্য নূর ছিল, নবীদের নূর ছিল কম লাইট। তাদের নূরটা যখন নিভে গেল, বাবাজি আমার, তারা প্রশ্ন করলেন, আল্লাহ গো, আল্লাহ ওই নূরটা আবার কিসের নূর? ওটা কাকে পাঠিয়েছেন আপনি? সেই সময় আল্লাহ বললেন, হে আত্মাগুলো শোনো, ওর পরিচয় তোমাদেরকে আমি পরে দেব, পরে দেব। আগে আমি আল্লাহ, আমি তোমাদের কাছে স্বীকার উক্তি নিতে চাই। আমি আল্লাহ জানতে চাই, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের আল্লাহ নই? সেই সময় সমস্ত আত্মাগুলো এক বাক্যে বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ আমাদের রব, আপনি আমাদের প্রভু। এই বলে যখন স্বীকার করলো, আল্লাহ তখন, আল্লাহ জায়গাটা পরিষ্কার হয়ে গেল। আল্লাহ তখন বললেন, আত্মারা, হে রূহগুলো, তোমরা এক জায়গায় হয়ে যাও, তবে কিন্তু 1,24,000 আত্মা তোমরা ডান দিকে যাও। বাকি পৃথিবীতে যত লোক আসবে, যত মেয়ে ছেলে আসবে, সমস্ত আত্মাগুলো এক জায়গায় করে দিলেন, এটা বাম দিকে, আর ডান দিকে করে দিলেন 1,24,000 আত্মাগুলো। বাবাজি আমার, তাদেরকে নিয়ে এবার আল্লাহ বলছেন, হে আত্মাগুলো শোনো শোনো, ওই যে নূর সম্বন্ধে প্রশ্ন করেছ, ওই নূরের নাম হলো নূরে মুহাম্মাদী। ওই নূরটাকে আমি আল্লাহ না তৈরি করলে তোমাদেরকেও তৈরি করতাম না। তবে শোনো, আজকে যে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে অনুষ্ঠান করছি, এটা কোনো অনুষ্ঠান নয়, এটা হলো শপথের অনুষ্ঠান, অঙ্গীকারের অনুষ্ঠান। আমি আল্লাহ জানতে চাই, ওই যে নূরে মুহাম্মাদীর উপর তোমরা ঈমান আনলে কিনা বলো। উনি নূরে মুহাম্মাদী হলো আমি আল্লাহ, আমারও নবী। তোমরা ওই নূরে মুহাম্মাদীর উপর ঈমান আনলে কিনা বলো। বাবাজি আমার, ওই অনুষ্ঠানটা, কথাটা আল্লাহ কোরআনের মধ্যে কোট করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোরআন খুললে আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আখাযতুম যালিকুম ইসরি ক্বালু আকরারনা قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ রাব্বুল আলামিন বাবাজি আমার কোরআনের মধ্যে কোট করে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বললেন, আমি সেদিনে আলামে রূহ আরওয়াহ জগতে আমি আল্লাহ আমার নবীকে
আমি আল্লাহ নবীকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য সমস্ত 1,24,000 আত্মাগুলোকে আমি আল্লাহ জিজ্ঞাসা করলাম, তোমরা কি এই নবীর উপর ঈমান আনবে কিনা? কোরআন খুললে হুজুর আছেন বুঝবেন, আল্লাহ জোর দিয়ে বলছেন ওয়ালা তুমিনুন্না বিহি লাম তাকিদ নুন তাকিদ। তুমি আল্লাহ বলছে তোমরা কি নবীর উপর ঈমান আনবে কি বলো? জোর গলায় একটা শর্ট, একটা হচ্ছে আস্তে আস্তে বলা, আর একটা হুমকি দিয়ে বলা, দুটো কি একই নয়। আল্লাহ বলছে ওয়ালা তানসারুন্নাহু, তোমরা কি ওই নবীর উপরে সাহায্য করবে? সকলে একসঙ্গে বলেছিল ক্বালু আকরারনা, সমস্ত আত্মাগুলো বলেছিল আল্লাহ গো আমরা তাকে মেনে নিলাম। ও আমান্না বিহি ওয়া নবুয়াতিহি, তাফসীরের মধ্যে পাওয়া যাচ্ছে আল্লাহ গো নবীর নবুয়াতের উপর মেনে নিলাম, তাকে আমরা হাবিব বলে, নূর বলে, নবী বলে স্বীকার করলাম। আল্লাহ তখন বলল, হে 1,00,000 আত্মাগুলো, তোমরা পরস্পর সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে গেলাম। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে যুগে 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 নবী এবং রাসূল করে পাঠাবো। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এবার প্রশ্ন যে 1,24,000 যে নবী আমরা শুনেছি না, তাহলে 1,24,000-এর মধ্যে কোরআনের নাম এসেছে কজন? মাত্র 25 জন নবীর নাম এসেছে, তাই তো? 25 জন নবী মাত্র নাম এসেছে কোরআনে। তাহলে আরো যে লক্ষ লক্ষ নবী কোথায়? তাদেরকে আল্লাহ সেক্টর ভাগ করে দিয়েছে। ওই যে 90,000 জগৎ বললাম, ওই জগতের মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছেন। সেই নবীগুলো আদম নবী বলে গ্রহণযোগ্য হতো না যদি আখিরি জামানার নবীর নূরের উপর ঈমান না আনতেন। ঈসা রুহুল্লাহ নবী বলে নবী হতো না যদি ঈসা রুহুল্লাহ আমার আপনার নবীর নূরকে নবী বলে যদি না স্বীকার দিতেন। তাহলে যত নবী হয়েছে একটাই কারণে আল্লাহ নবী করে পাঠিয়েছে। কিসের কারণ? আমার নবীর উপরে ঈমান আনার জন্য। তাহলে আমার নবীর সম্মান বেশি না কম? কত বেশি? একটু না অনেক বেশি? ও এটা ওজন করা যাবে না, হ্যাঁ রাইট, এটা হিসাব করা যাবে না। এই যে আপনারা বুঝেছেন, এটা ভালো লাগলো। বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, ও আমার মা ও বোনেরা, কানটি খাড়া করে শুনুন। এবার আল্লাহ কি করলেন? ওই নূরটা তো এবার আল্লাহ তৈরি করলেন। আল্লাহ চিন্তা করলেন ওই নূরটাকে আমি আল্লাহ দুনিয়াতে আনাবো, দুনিয়াতে আমি আল্লাহ নূরটা আনাবো, নূরটা এনে দুনিয়াতে আমি আল্লাহ নবীকে শ্রেষ্ঠ নবী বানাবো। এবার পৃথিবী তৈরি হবে। আল্লাহ কি করলেন? আদমকে আল্লাহ পৃথিবীতে প্রথম নাজিল করলেন। আদম নবীকে পৃথিবীতে আল্লাহ কোথায় ফেললেন? হাদিস পাকের মধ্যে পাওয়া যায় নাজালা ফিল হিন্দ, হিন্দুস্তানের মানুষ আমরা গর্বিত। আমাদের আদি পিতা আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু সালামকে অন্য কোন দেশে আল্লাহ পাঠালেন না, আল্লাহ হিন্দুস্তানের মধ্যে পাঠিয়েছেন। এখন আবার সেটা আলাদা দেশ হয়ে গেছে। সেটা কোথায়? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় আদম বলে একটা পাহাড় আছে। ওই পাহাড়ে বাবাজি আমি উঠেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যাওয়ার সময় হয়নি। বাবাজি আমার, পাহাড়ের শীর্ষ চূড়াতে আদম নবীর যখন নামিয়েছিল, পায়ের দুটো ছাপ আছে। ওই পাটাকে সমস্ত বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যারা আছে তারা ওই জায়গাটাকে তাদের পূজার জায়গা, তারা শ্রদ্ধার জায়গা, মানতের জায়গা মনে করে। সকল ধর্মের মানুষ ওখানে যায়। বাবাজি আমার, আদম নবী যখন দুনিয়াতে এলেন, আদম নবীকে আল্লাহ নামানোর পরে আদম নবী থরথর করে কাঁপছেন। এমত অবস্থায় জিব্রাইল আওয়াজ দিলেন। জিব্রাইল কি করলেন? দূর থেকে আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাররাতান, দুবার। আবার আযান দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মাররাতান, দুবার আযান দিলেন। তারপরে আবার জিব্রাইল আযান দিচ্ছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
আমার নবীর জন্য যখন আজান দিলেন, এই আজানের ধ্বনিটা আদম নবীর কানে যাওয়া মাত্রে আদম বলছেন, হে জিবরাইল, আল্লাহ তো দুনিয়াতে আমাকে প্রথম পাঠিয়েছে, আপনি আমার নাম তো নিলেন না, মুহাম্মাদের নাম নিলেন, মুহাম্মাদটা আবার কে? জিবরাইল বলছে, আদম রে, ওটা অন্য কেউ নয়, ওটা অন্য কেউ নয়, ওটা হলো আপনার সন্তান, উহা হুয়া নবিয়ুল খায়রুল বারিয়া, উনি হবেন সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, উনি হবে আপনার সন্তান। জোরে জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আদম নবী থেকে আমাদের নবী বড় না ছোট? আদম নবী সন্তান হবে, আমাদের যে নবীটা উনি আদম নবীর সন্তান হবে, উনি তো এখন নূর অবস্থায় আছে, হ্যাঁ পরে এসছে বলে। আমার নবী তো এতক্ষণ যে পরিচয় হচ্ছে নবী নূরের পরিচয়, হ্যাঁ শ্রেষ্ঠ তো আছে তো, ওই জন্য তো আদম নবীর সন্তান হতে আমরা পৃথিবীর শরীর তৈরি তো আদমকে নিয়ে। পৃথিবী যে একটা গ্রহ, বললাম আমি আপনাদেরকে, পৃথিবী যে মানুষ বাস করে, অন্যান্য গ্রহতে তো মানুষ বাস করে না, বুঝতে পারছেন না? তাই এই মানুষ রূপে তো সমস্ত আশরাফুল মখলুকাত বলা হয়েছে। যত জীব আছে সমস্ত জীবের চাইতে শ্রেষ্ঠ জীব কারা? মানুষ। তাহলে মানুষের মধ্যে থেকে আমার নবীকে আনানো হচ্ছে। এবার আদমের মধ্যে থেকে আস্তে আস্তে করে দুনিয়াতে আসছেন। আমার নবীর হাদিসে এসেছে, কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি, আমি নবী হিসাবে সর্বপ্রথম, কিন্তু আগমনের দিক থেকে সর্বশেষ। কি বুঝতে পারছেন? নবী শেষে এসেছে, কিন্তু নবী হ্যাঁ শ্রেষ্ঠ নবী এবং সর্বপ্রথম নবী। আদম নবী যখন নবী হয়নি, তার বহু আগে আল্লাহর কাছে কে নবী হয়েছেন? আমাদের নবী। হাদিস পাক আসছে, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াতান, হুজুর আপনি কবে আল্লাহর কাছে নবী হয়েছেন? প্রশ্ন করছে সাহাবীরা। আমার নবী উত্তর দিচ্ছেন, হে আমার সাহাবীরা শোনো শোনো, কুনতু নাবিয়্যিনা খুলিকা আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ, খুলিকা আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ। অন্য হাদিসে এসেছে খুলিকা আদামা বাইনাল মাই ওয়াত তিন। বাবাজি আমার নবী বললেন, আদম নবীর একদিকে রূহ আর একদিকে শরীর যখন আছে, তার মাঝখানে আমি আল্লাহর কাছে নবী বলে গণ্য হয়ে গেছি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই যে একদিকে শরীর আর একদিকে আত্মা, এর ব্যবধানটা কোথায়? আল্লামা রুহুল আমিন বসিরাটি হুজুর মিলাদে মুস্তাফার মধ্যে লিখেছেন, এটা 1-2 বছরের ব্যবধান নয়, আত্মা আর রুহের ব্যবধান হলো 14,000 বছর। জোরে জোরে বল সুবহানাল্লাহ। 14 আদম নবী সৃষ্টির 14,000 বছর আগে আমার আপনার নবী আল্লাহর কাছে কি হ্যাঁ নবী বলে গণ্য। কিন্তু এখন সোশ্যাল মিডিয়া দেখছেন না, বলছে আমার নবী 40 বছর আগে, 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, 40 বছর বয়সে নবী হয়েছেন, তার আগে নবী ছিল না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। 40 বছর আগে যদি আমার নবী নবী হন 40 বছর বয়সে, তাহলে আমার নবী, অনেক কিতাবের মধ্যে আছে আমার নবী শিশু নবী, শিশু নবী বলে উল্লেখ করা আছে। তাহলে 40 বছর আগে কি আমার নবী তাহলে নবী ছিল না? এটাই তো প্রমাণ করতে যাচ্ছে ওরা যারা বলছে, কিন্তু ব্যাখ্যা ভুল হচ্ছে, ব্যাখ্যা ভুল হচ্ছে। 40 বছর বয়সে আল্লাহ ওহী পাঠিয়েছেন, নবুয়ত এটা প্রকাশে এনেছেন, প্রকাশে মানুষের কাছে, সর্বসাধারণের কাছে প্রকাশ হলো যে উনি নবী। কিন্তু আল্লাহ ছোট থেকে, তার পৃথিবীর সৃষ্টির আগে থেকে ওনাকে যে নবী করেছেন এটা গোপনে ছিল। যে বলুন না সুবহানাল্লাহ। এত সহজ নয়। 40 বছর বয়সে তুমি নবুয়ত বললে ব্যাখ্যা তোমার ভুল হবে। তাহলে ছোট বছর আমার নবী যখন ছোট ছিল, তার নবী কি ছিল? নবী কি নবী ছিলেন না? বাবাজি আমার, আব্বা জানেরা, ও আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, ও আমার মা ও বোনেরা, কানটি খাড়া করে শুনুন। এবার যখন কি করলেন, আদম নবী দুনিয়াতে এলেন, আদম নবী দুনিয়াতে এসেছেন। এবার দুনিয়াতে আদম নবীর ভালো লাগে না, লাগে না, লাগে না। পৃথিবীতে যদি কেউ না থাকে তাহলে কি ভালো লাগবে? আমি এক জায়গায় বেড়াতে গেছি, আমার কেউ সঙ্গে যায়নি, তাহলে আমি কোথায় ঘুরবো? একা একা ঘুরছি, ভালো লাগে না, চলে এসছি, ভালো লাগে না। আরে তুমি ওখানে যাওনি, ওখানে তো ভালো আছে, আর আমি যাবো, আমার নিয়ে গেলে তবে তো যাবো।
বাবাজি আমার আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নেমে একা একা হচ্ছে। বাবাজি আমার হিন্দুস্তান থেকে আদম নবী বিশ্ব আদম আলা নবীজিনা আলাইহিস সালাতু সালাম একবার নয় দুবারও নয় কয়েকবার পর্যন্ত গেছে খানায় কাবা বাইতুল্লাহ। বাইতুল্লাহতে যেতেন আবার আসতেন, একদিনে যেতেন আবার একদিনে আসতেন। বাবাজি আমার খানায় কাবা আল্লাহ দরবারে গিয়ে হাজিরা দিতেন আবার চলে আসতেন। ভালো লাগে না? লাগে না। বাবাজি আমার হিন্দুস্তান থেকে কাবা শরীফ বাবাজি আমার কত হাজার মাইল দূরে অবস্থিত। এখান থেকে কি মক্কা কাছে না দূরে? বহু দূরে। বাবাজি আমার আদম নবীর জন্য আল্লাহ পৃথিবীটা ছোট করে দিয়েছিলেন, ছোট করে দিয়েছিলেন। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় আদম নবী হিন্দুস্তান থেকে মাত্র 33 গজ 33 বার পা ফেলতেন। 33 বার পা ফেলার সাথে সাথেই কাবা বাইতুল্লাহ পৌঁছে যেতেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আদম নবীর জন্য আল্লাহ পাক দুনিয়াটা কত ছোট করে দিয়েছেন, কাছে করে দিয়েছেন। তিনটে বিশাল লম্বা, যত লম্বা হোক না কেন 33 বার পা ফেলবে চলে যাবে, মানে সামান্য ব্যাপার নাকি? বাবাজি আমার এবার আদম নবী যখন মন ভালো লাগে না, আদম নবী কি করছেন? আল্লাহ বললেন আদম রে আমি বুঝতে পেরেছি তোমার ভালো লাগছে না, বুঝতে পেরেছি। আল্লাহ বললে আদম রে তোমার বাম পাজরের হাড় আমি ছাড়িয়ে নেব। বাম পাজরের হাড় ছাড়িয়ে নিয়ে ফোঁক দিলেন। ফোঁক দেওয়ার সাথে সাথেই হয়ে গেল কি? হাওয়া আলাইহিস সালাম তৈরি হয়ে গেল, পূর্ণ যুবতী মেয়ে ছেলে। বাবাজি আমার এবার হাওয়ার দিকে আদম নবী তাকাচ্ছেন। আল্লাহ বললেন আদম রে দেখে দেরি করো, আমি তোমার সঙ্গে হাওয়ার বিয়ে পড়িয়ে দেব, নেকাহ পড়িয়ে দেব। হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আদম নবীর বিয়ে পড়িয়ে দিলেন আল্লাহ। সাক্ষী উকিল হলেন কে? জিবরাইল আলাইহিস সালাম, উনি উকিল হয়েছেন। বাকি ফেরেশতারা সাক্ষী ছিলেন। বাবাজি আমারও আল্লাহ যখন বিয়ে পড়িয়ে দিলেন, বিয়ে পড়ানোর পরে আদম আলা নবীনা আলাইহিস সালাম তার বিবি হাওয়া আলাইহিস সালামের গায়ে হাত দিচ্ছেন, গায়ে স্পর্শ করছেন। সেই সময় হাওয়া আলাইহিস সালাম বলছেন ও আমার স্বামী ডোন্ট টাচ মি, আপনি আমার গায়ে হাত দেবেন না। এ কেমন কথা? আদম নবী মাথায় হাত। আল্লাহ আপনি তো বিয়ে পড়িয়ে দিয়েছেন, আমার বিবি বলছে আমার গায়ে হাত দেবে না, দেবে না, দেবে না। আল্লাহ আমার বিবি আমার কাছে মোহর চেয়েছে, দেন মোহর। আল্লাহ গো মাল মোহর, আল্লাহ গো মোহরটা বানকি। আল্লাহ বলল আদম রে শোনো শোনো শোনো, যে নবীকে না তৈরি করলে আমি তোমাকে সৃষ্টি করতাম না। যে নবী নূরটা তুমি দেখেছিলে মাকতুবান কাওয়াইদান আলাল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লেখা আছে আরশের তলায়তে। তুমি আমাকে দেখে প্রশ্ন করেছিলে হে আদম সেই মুহাম্মাদের পরিচয় আমি তোমাকে দিয়ে দিই। ওই মুহাম্মাদকে যদি না তৈরি করতাম আমি কুল কায়নাত কিছুই তৈরি করতাম না। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই নূরে মুহাম্মাদের উপরে তুমি একবার নয় দুবার নয় ইউসাল্লি আলাইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরিনা মাররাতান, আমার নবীর উপরে, আমার আখিরি জামানার নবীর উপরে একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয়, আমার নবীর উপরে দরুদে ইব্রাহিম নয় দরুদে মুহাম্মাদি 20 বার 20 বার পড়ে নাও, তোমার জন্য তোমার স্ত্রীর জন্য দিন মোহর আদায় হয়ে যাবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আমার নবী কি তখন দুনিয়াতে এসেছিলেন? নবী আসেন নাই। আল্লাহ নবীর কি করছেন? প্রশংসা করছেন, তারিফ করছেন। তাহলে আদম নবীর দেন মোহর ছিল দরুদে মুহাম্মাদি, দরুদে ইব্রাহিম নয়। এখনকার হুজুরা বলছে খালি দরুদে ইব্রাহিম পড়ো। আরে দরুদে ইব্রাহিম পড়ার জায়গা আছে আলাদা, সেটা কোথায়? সেটা নামাজে। দরুদে ইব্রাহিম নামাজের মধ্যে ফজিলত, আপনি বাইরে ফজিলত পাবেন না। একটা দুটো দরুদ নেই আমার কাছে না, দরুদের উপরে একটা বই আছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলাভী হুজুর লিখেছেন, ৬২টার উপরে দরুদ লিখেছেন, ৬২র উপর দরুদ।
তাহলে নামাজের ভিতরে দরুদ ইব্রাহিম পড়লে সব, আর নামাজের বাইরে দরুদ মুহাম্মাদি পড়লে সব। জোরে বলুন না সুবহানাল্লাহ।